জেসো আর অ্যাক্রিলিক পেইন্টের দাম শুনে কি উগান্ডায় চলে যাও? থাক, আর উগান্ডায় যেতে হবে না। আমি খুব কম খরচে বানিয়ে দেখাবো। তার আগে তোমরা আঙ্গুলটা বের করে লাইক দিয়ে দাও ভিডিওতে। হ্যালো রিয়ান, আসসালামু আলাইকুম। ইসমাত মারিসা এন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো তোমরা তো জেনেই গেছো যে আমি জেসো আর অ্যাক্রিলিক পেইন্ট বানাবো। তো ভিডিওটা শুরু করা যাক। কীভাবে করতেছি, ফার্স্ট অফ অল একটা বাটি নিয়ে নিবা, তোমার আম্মুর থেকে জিজ্ঞেস করে নিবা, না হলে কিন্তু মায়ের খেলে এটা আমার দোষ নেই। তারপর হচ্ছে সংস্থার ওয়াল পট্টি নিবা, ওয়াল পট্টি নেওয়ার পর একটু পানি দিবা, তারপরে একটু গ্লো দিবা, তারপরে মিক্স একদম মিক্স করবা, যেটা অনেকক্ষণ মিক্স করবা যাতে কোনো দানা দানা ভাবটা না থাকে। আর আমার মতো যদি পানি বেশি দিয়ে গেলো তাহলে আর একটু ওয়াল পট্টি দিয়ে দিবা। আর তোমরা ওয়াল পট্টির জায়গায় যদি অনেক দিন লাগতে চাও, যে এক সপ্তাহ এক মাস লাগতে চাও, তাহলে হচ্ছে তোমরা চক পাউডার ইউজ করতে পারো। তারপর হচ্ছে আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি, বানিয়েছি যেহেতু অ্যাপ্লাই করতে পারি। এটা যেহেতু একটা হোয়াইট কালারের জিনিস তো বোঝা যাচ্ছে না, তোমাদের আমি অন্য একটা বাক্স অ্যাপ্লাই করে দেখাবো, তাইলে তোমরা বুঝতে পারবা জিনিসটা আসলে কি কাজ করে কি করে না। কালারের ঢাকনাতে আমি করতেছি, যেহেতু আমি এটাতে জেসো লাগাবো তার জন্য এটা বানাইছি। তো তোমরা এটাতে বলছিলাম না পেইন্ট, চক পাউডার অ্যাক্রিলিক পেইন্ট বানিয়ে দেখাবো, তো সেখানে একটু কালার নিবা, তোমাদের যে কোনো পছন্দের কালার নিয়ে নিবা, যেটা আমরা জেসো বানাইছি সেখানে মিক্স করে ফেলবা, তাহলে তোমার অ্যাক্রিলিক পেইন্টটাও হয়ে যাবে। আর এটাও আমি তোমাদের ইউজ করে দেখাবো এবং শুকানোর পর রেজাল্টটা কীরকম আসছে সেটাও দেখাবো। দেখো এখানে হচ্ছে আমি সবুজ কালার, এটা এখানে কোনো জেসো ইউজ করিনি, তাও কত স্মুথলি যাচ্ছে জিনিসটা। তোমাদের এটা কভার হয়ে যাবে শুকাইলে, আর কোনো কিছু দেখা যাবে না, এখানে একটু হালকা হালকা দেখা যাচ্ছে, এটাও দেখা যাবে না। তো তোমাদের আমি আর একটা, যেটাতে আমি জেসো লাগাইছি এটাতে আমি কালারটা দেখা যাচ্ছি, এটাও আমার হোমমেড জেসো, আমি কিনে জেসো এখনো কোনোদিন ইউজ করি নাই, আমি আমার বানানোর জেসো ইউজ করি সব কাজে। আর দেখো এটা শুকানোর পর কতটা হোয়াইট লাগতেছে, দেখছো? তো সবাইকে আল্লাহ হাফিজ, বাই।